তো এই জন্য এই ভালোবাসার কথাগুলোই তো আমাদের বীর মুক্তিযোদ্ধা, আমাদের সম্পদ, আমাদের অনুপ্রেরণা, আমাদের বেঁচে থাকার অবলম্বন। এই বাংলাদেশের মাটি ও মানুষের অস্তিত্বের বহিঃপ্রকাশ যাদের জবানের দ্বারা বের হয়। অ্যাডভোকেট ফজলুর রহমান ফজলু ভাই এমপি মহোদয়, তিনি দেশের কথা বলেন, সংকটে কথা, দেশের সংকটে মানুষের পাশে থেকে কথা বলেন, সুন্নিয়তের কথা বলেন। ওলিয়া বেচারা সুন্নি দেখা আর রাজাকারের বিরুদ্ধে কথা বলে দেখা কিছু ভাইরা বলতেছে এই লোকের জানাজা যেন কোনো আলেম না পড়ে। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের জানাজা নবীর দুশমনরা পড়ার দরকার নাই, আর জানাজা পড়বে আশিক রাসূল সুন্নি আলেমরা। ঠিক না? সম্মান করি, সে রাজনীতি করে, তবে তার কোনো চরিত্র আছে বলে আমি মনে করি না। একবার আওয়ামী লীগ, একবার হলো গামছা, একবার টেলিভিশন, এখন হলো সে ধানের শীষ। এরপর সে সম্পূর্ণ মিথ্যা কথা বলে। সে ছিল বিএলএফ, সে বিএলএফ ছিল, আমার ভাই বিএলএফ ছিল, আমার চাচাতো ভাই বিএলএফ ছিল। তারা যারা দুধের ট্রেনিং দেওয়ার পর তারা কোনোদিন রাইফেল হাতে নেয় নাই। তারা স্বাধীন হয়েছে, তারা এই দেশে আসছে। কিন্তু আজকে তার সেই ইয়েতে দেখা যায় মোবাইলে সে এই এমনভাবে বিবৃতি দিয়ে সারা ওয়ার্ল্ড সে নাম করে ফেলতো, সেটাও দেখা করে এই যে। কিন্তু সে বলতেছে সে নাকি সে কোম্পানি কমান্ডার ছিল, তার অধীনে 900 মুক্তিযুদ্ধে যুদ্ধ করছে, সে ব্যাংকারি ছিল, সে ছাত্রায় গেছে, রক্ত দিছে। এগুলি সম্পূর্ণ মিথ্যা। এই ধরনের আমি তো মাকে বলবো এদেরকে পেটে ধারণ করো না মা। বা ইভেন মৌলানা মৌলভী সাহেবদের ঘরে যে মায়েরা বোনেরা, তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে নিও না। মুনাফেক এবং ওয়াহাবিদের যে চক্রান্ত চলছে, সেই চক্রান্তের বিরুদ্ধে প্রধান যে ব্যক্তি জনাব গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, যিনি আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি, এখন সবচেয়ে প্রিয় ব্যক্তি। আমি বললাম ওনার ওয়াজ শুনলে আমি কান পেতে থাকি। উনি এসেছেন, ওনার সামনে বেশি কথা বলবো না, তবে একটা কথা বলি। ওনারা যে সংগ্রামটা আজকে করতেছেন, জীবন মৃত্যুর মুখামুখি দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে, নবীকে যারা ছোট করে, তাদের বিরুদ্ধে যারা সংগ্রামটা করতেছেন, আমি তাদের সাথে আছি এবং চিরদিন তাদের সাথে থাকবো। এদের কথার 500 টাকা 1000 টাকা যারা মানুষের ঘরে খায়া, লিল্লা খায়া, যারা বড় হইয়া বড় বড় কথা বলে, এদের কথা, এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি না। তবে আমি একটা কথা বলি, এরা হইল মোল্লা মুন্সি। মোল্লাতন্ত্র কিন্তু ইসলাম নয়, ইসলাম কিন্তু মহান। মোল্লাতন্ত্র চিরদিন ইসলামকে ছোট করেছে। কাজে এই বাংলাদেশে মোল্লাতন্ত্র হয়েছে, আর ধর্মের নামে ব্যবসা শুরু হয়েছে। এরা থাকে মাদ্রাসায়, খায় লিল্লার টাকা, এরা মানুষের অনুদানে খায়। নিজের জীবন সম্পর্কে এদের যে ধারণা হয়, সেই ধারণা হইলো হুজুর যা বলে তাই শুনতে হবে। হুজুর, আমি তো মাকে বলবো এদেরকে পেটে ধারণ করো না মা। বা ইভেন মৌলানা মৌলভী সাহেবদের ঘরে যে মায়েরা বোনেরা, তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে নিও না। এরকম দুই একটা ফজু পাগলাকে সাইজ করা এই দেশের আলেমদের ওয়ান টুর ব্যাপার। কথা ঠিক না ঠিক জুড়ে বলে। সুতরাং ইসলামের বিরুদ্ধে যে বা যারাই কথা বলবে, সে কোন দলের নেতা, কার উপদেষ্টা, দেখার সময় মুসলমানদের হাতে না, জুতা পিটা করে নামিয়ে ছাড়বে। শেষে দেশের মা বোনদেরকে বলছে যে আপনারা আলেমের সন্তান পেটে নিবেন না। আরে বেটা বেয়াদব, তোর মতো বেয়াদবকে, তোর মা বাপকে যদি কোনো আলেমে দিন বিয়ে না পড়াইতো, তো তুই ফজলুর রহমান কোন নেককার, চরিত্রবান, কোন পবিত্র নারীর ঘরে জন্ম নিতে পারতি না বেটা। ইসলাম তোর আব্বার, ইসলাম তোর বাবার নাকি বেটা? কিশোরগঞ্জের ওই চূড়ান্ত বেয়াদব ফজলুর রহমানকে স্পষ্ট করে বললাম, তোর মতো বেয়াদব গত 100 বছরে বাংলাদেশে জন্মায় নাই। তুই স্বাধীনতার পক্ষের না, তুই স্বাধীনতার শত্রু, তুই এদেশের শত্রু বেটা। গত 60 বছরে তোর মতো বেয়াদবের মতো কথা বাংলাদেশে কোনো নাস্তিক মুরতাদ, কোনো স্বঘোষিত মুরতাদ এত বড় কথা বলে নাই। তো এই জন্য এই ভালোবাসার কথাগুলোই তো আমাদের বীর মুক্তিযোদ্ধা, আমাদের সম্পদ, আমাদের অনুপ্রেরণা, আমাদের বেঁচে থাকার অবলম্বন। এই বাংলাদেশের মাটি ও মানুষের অস্তিত্বের বহিঃপ্রকাশ যাদের জবানের দ্বারা বের হয়। অ্যাডভোকেট ফজলুর রহমান ফজলু ভাই এমপি মহোদয়, তিনি দেশের কথা বলেন, সংকটে কথা, দেশের সংকটে মানুষের পাশে থেকে কথা বলেন, সুন্নিয়তের কথা বলেন। ওলিয়া যারা তাকে নিয়ে লবণ চাবাচ্ছেন, মনে মনে ভাবছেন উনি তো আমার পক্ষেই বললো, উনি আপনার লোক না। উনি এ যাবৎকাল 3টে মার্কার নির্বাচন করছে। উনি আওয়ামী লীগ করছে, গামছা করছে, টেলিভিশন মার্কার নির্বাচন করছে এবং পরবর্তীতে ধানের শীষ। 4টা মার্কার নির্বাচন যে ব্যক্তি করেছে
সেই ব্যক্তি কোনোদিন আপনার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের ব্যক্তি নয়। বাংলাদেশের একজন কৃতি সন্তান আমি বলবো, প্রথিতযশা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান নামক একজন ব্যক্তি আসে, কিশোরগঞ্জের সন্তান। 1971 সালে তিনি বাংলাদেশকে স্বাধীন করার জন্য অস্ত্র হাতে নিয়ে এই দেশের এই ভূখণ্ডের মানুষের যারা শত্রু তাদের সাথে জিহাদ করে লড়াই করে এই দেশকে পবিত্র যারা করেছে, স্বাধীন যারা করেছে, সে বীর মুক্তিযোদ্ধাদের অন্যতম হলো ফজলুর রহমান সাহেব। কিশোরগঞ্জের আমাদের ফজলুর রহমান সাহেব কোথায় মুক্তিযোদ্ধা ছিলেন? তিনি কোনো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই। চ্যালেঞ্জ, তার কোনো এভিডেন্স নেই। তিনি ঘরে বসে ভাবুক মুক্তিযোদ্ধা, তিনি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বলতে পারেন যে তিনি যুদ্ধ করেছেন। তাহলে আমি তো এই জন্য এই ভালোবাসার কথাগুলোই তো আমাদের বীর মুক্তিযোদ্ধা, আমাদের সম্পদ, আমাদের অনুপ্রেরণা, আমাদের বেঁচে থাকার অবলম্বন। এই বাংলাদেশের মাটি ও মানুষের অস্তিত্বের বহিঃপ্রকাশ যাদের জবানের দ্বারা বের হয়। অ্যাডভোকেট ফজলুর রহমান ফজলু ভাই এমপি মহোদয়, তিনি দেশের কথা বলেন, সংকটে কথা, দেশের সংকটে মানুষের পাশে থেকে কথা বলেন, সুন্নিয়তের কথা বলেন, ওলি আল্লাহর কথা বলেন, আহলে বাইতের কথা বলেন, গৌসে পাকের কথা বলেন, খাজা গরিবে নওয়াজের কথা বলেন, নাসিরুদ্দিন সিপাহসালার কথা বলেন, খাজা হযরতে কাল্লা কেসুদারাস কল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহির কথা বলেন। এটাই তো আমরা চাই। আর আমরা সুন্নি মানেই তো ওলি আল্লাহর পাগল। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। এই ওলি আল্লাহর পক্ষে যারা আছে, আমি আগেও বলেছি, এখনো বলি, ওলি আল্লাহর পক্ষে যারা থাকবে, এই সার্বভৌমত্বের পক্ষে যারা থাকবে, দেশের মাটি মানুষের কল্যাণে যারা কথা বলবে, আমরা তাদের পক্ষে আছি। আমরা সেই পক্ষে কথা বলেই যাব। আমাদের কণ্ঠ রুদ্ধ করার ক্ষমতা ইনশাআল্লাহ এই দেশের কারো হবে না ইনশাআল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আপনারা সবাই এক থাকবেন, আপনারা হৃদয়ে কথাগুলো ধারণ করবেন। শুধু কানে শুনলেন আর উড়াই ফেলে দেওয়ার নাম কিন্তু ইসলাম নয়। ইসলাম ধারণ করার নাম। শুধুমাত্র এই মাটির উপরে চলাফেরার নামই দেশপ্রেমিক হওয়া নয়। এই মাটিকে আপনার ধারণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই মাটিকে লালন করতে হবে। এই মাটি ও মানুষের সঙ্গে মিশে কথা বলতে হবে, তাদের পালস বুঝতে হবে। এই জন্য আমরা সত্যের পক্ষে যদি থাকতে হয়, তাহলে আমাদের ঈমানকে তাজা করতে হবে। আর ঈমানকে তাজা করার মূল মন্ত্র হলো আহলে বাইতের মহব্বত। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যাদের অন্তরে আহলে বাইতের মহব্বত থাকে, যাদের অন্তরে আউলিয়া কেরামের মহব্বত থাকে, সে অন্তত পক্ষে কখনো মুনাফিক হয় না। কি হয় না? আঙ্গদেশের মধ্যে সকালে কয় এক কথা, বিকালে কয় আরেক কথা, বান্ডেল পাইলে কয় 3 কথা। বেচারা সুন্নি দেখা আর রাজাকারের বিরুদ্ধে কথা বলে দেখা কিছু ভাইরা বলতেছে এই লোকের জানাজা যেন কোনো আলেম না পড়ে। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের জানাজা নবীর দুশমনরা পড়ার দরকার নাই। আর জানাজা পড়বে আশিক রাসূল সুন্নি আলেমরা। ঠিক কিনা বলেন? রাজাকারের কোনো প্রয়োজন নাই মুক্তিযোদ্ধার জানাজা আসায়। তোমরা দূরে থাকো। তোমরা তো এই দেশের স্বাধীনতাই চাও নাই। এই বাংলাদেশে যারা চায় নাই, তারা মুক্তিযোদ্ধাদের জানাজা পড়বে, এই আশা তো করা যায় না। আপনারা বলেন, ওই লোকে বলছিল বাংলাদেশে 12,000 দরবার আছে, এই দরবারের আউলিয়া যারা, তাদেরকে আমি ভালোবাসি। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসি। সোনাকান্দা দরবার, সব হক্কানি দরবারকে আমি ভালোবাসি। ওলি আল্লাহদের অনুসারীরাই বাংলাদেশে মেজরিটি। অতএব আহলে সুন্নাত ওয়াল জামাতকে আমি অন্তর থেকে ধারণ করি। সে নিজেকে সুন্নি পরিচয় দেওয়ার কারণে আজকে নবীর দুশমনেরা ওনার জানাজা পড়তে জানে। বেচারা মরে নাই। এমনও তো হইতে পারো তুমি ওনার জানাজা পড়তে চাও না, দেখা গেছে ওনার আগে তোমার জানাজাও হইতে। আল্লাহু আ'লাম। এই জন্য বলি, খবরদার, বাংলাদেশ ওলি আল্লাহ দেশ। আল্লাহর ওলিরা মানুষদেরকে মায়া মোহব্বত করে, মেহমানদারি করে, আদর স্নেহ দোয়া, তাদেরকে পরকালের কথা স্মরণ করায় দেয়। বিধায় মানুষের উপর উগ্র হয় না, মানুষকে আদব শিক্ষা দেয়, মানুষের প্রতি যে দরদ, এটা শিক্ষা দেয়। তারা হিংস্র নয়। তার মানে এই নয় যে তোমরা ওলি আল্লাহদের বিরুদ্ধে দাঁড়ায় গেলে আল্লাহর ওলিরা চুপচাপ থাকবে। এমনিতেই যেই মাজারগুলো ভাঙ্গা হয়েছে দেশে, একটা কথা মনে রাখবেন, যেই পরিমাণ অত্যাচার আল্লাহর আউলিয়াদের দরবারে, দরগায়, খানকায় করা হয়েছে, এটার মাসুল এই প্রজন্মকে দিতে হবে। আল্লাহর ওলিরা ছাইরা দিলেও আল্লাহ ছাড়বে না। কারণ মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আল্লাহর ওলির সাথে গুস্তাখি করে, আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করে, তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছে আল্লাহ।